নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা মা মনসার অনেক কাহিনী পড়েছি এবং তার মধ্যে সবথেকে বেশি প্রচলিত চাঁদ সওদাগরের কথা, যাতে বেহুলা লক্ষিন্দরের নানা রকম উপাখ্যান আমরা পড়েছি। কিন্তু আজকে আমি আপনাদের মা মনসার এমন একটি গল্প আপনাদের শোনাবো এবং তার এমন এক অলৌকিক শক্তির পরিচয়ের সাথে আপনাদের চেনাবো, যা এর আগে আপনারা কখনো শোনেননি। তো চলুন শুরু করা যাক আজকের সেই মা মনসার এক অলৌকিক কাহিনী। এক বেনে সওদাগর, তার 7 বউ। সকলকার বাপের বাড়ি থেকে তত্ত্ব আসে, কেবল ছোট বউয়ের তত্ত্ব আসে না। এজন্য গিন্নি তাকে এক চোখে দেখতে পারেন না। ছোট বউ মনের দুঃখে চুপ করে থাকে, কারোর সঙ্গে কথা কয় না। একদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার হয়ে গিয়েছে। সওদাগরের বউয়েরা বসে বসে গল্প করছে। কেউ বলছে, এই বাদলায় বেশ গরম গরম খিচুড়ি হলে ভালো হয়। কেউ বা বলছে, না ভাই, এই সময় চাল কলাই ভাজা বেশ লাগে। এই রকম যে যার মনের কথা বলতে লাগলো। ছোট বউ কিছুই বললে না। তখন 6 বউ পিড়াপিড়ি করে বলতে লাগলো, বল না ভাই, তোর কি ভালো লাগে? ছোট বউ ছিল পোয়াতি, তার কিছুই খেতে ইচ্ছে হয় না। অনেক ভেবেচিন্তে বললে, আমার কেবল মাছের অম্বল দিয়ে 2টি পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, তখনও টিপ টিপ করে জল পড়ছে। সব বউয়েরা বলল, চল ভাই, কাপড় কেচে নিয়ে আসি। তখন সকলে পুকুরে কাপড় কাচতে গেল। এদিকে সওদাগরের বাড়ির কাছে ছিল একটি বন। বনের মধ্যে 8 নাগ বাস করত। একদিন বনে আগুন লাগাতে 8 নাগ বন থেকে পালিয়ে পুকুরে মাছের ঝাঁক হয়ে রইল। সেদিন সন্ধ্যাবেলা 7 জায়ে যখন কাপড় কাচ্ছে, তখন ছোট বউ ওই মাছের ঝাঁক দেখতে পেল। অমনি গামছা দিয়ে সেগুলিকে ধরে নিয়ে এলো। তখন সকলে বলল, ওই দেখেছিস লা, ছোট বউয়ের স্বাদ মিটল। ছোট বউ আহ্লাদে আটখানা হয়ে সেগুলোকে একটি কলসির ভিতর জলের মধ্যে রেখে দিল। তারপর দিন ছোট বউ অম্বল রাঁধবার জন্য মাছ আনতে গিয়ে দেখে সর্বনাশ। সেই মাছগুলি 8টি সাপ হয়ে রয়েছে। ছোট বউ তাই দেখে ভয় না পেয়ে সাপগুলিকে পুষতে লাগলো। তাদের রোজ 8 প করে দুধ আর 8টি করে কলা খাওয়াতে লাগলো। সাপের ছানারা রোজ রোজ সেই কলা খেয়ে ভারী খুশি হলো। একদিন তারা পরামর্শ করলে, ভাই, ছোট বউ আমাদের যেমনি খাওয়াচ্ছে, তেমনি এর কিছু উপকার আমাদের করা অবশ্যই দরকার। কিছুদিন পরে তারা একটু বড় হতেই মা মনসার কাছে তারা চলে গেলেন। মা মনসা স্বর্গে থাকেন। ছেলেদের না দেখতে পেয়ে এতদিন কান্নাকাটি করছিলেন। এমন সময় ছেলেরা সেখানে যেতেই তিনি বললেন, এতদিন কোথায় ছিলি তোরা? ছেলেরা বললে, মা, আমরা বড় বিপদে পড়েছিলাম। এক সওদাগরের ছোট বউ আমাদের এই যাত্রা বাঁচিয়েছে। এই সব কথা তারা মা মনসার কাছে বললে। তখন তিনি শুনে ভারী দুঃখিত হলেন। তার দুঃখ দেখে অষ্টনাগ বলতে লাগলো, মা, ছোট বউকে এখানে আনতে হবে। তার শাশুড়ি তাকে ভারী কষ্ট দেয়। এই কথা শুনে মা মনসা বললে, তাকে আনা হবে না বাপু, কারণ তোমরা ভারী খল জাত, কথায় কথায় রাগ করো। আর সে বেচারি নরলোক থেকে আসবে, পদে পদে অপরাধ করবে, আর তোমরা তাকে খেয়ে ফেলবে। তাহলে আমার অভয়া নামের কলঙ্ক হবে। এই কথা শুনে অষ্টনাগ বললে, না মা,
আমরা প্রতিজ্ঞা করছি তা কখনোই হবে না। আমরা তাকে কিচ্ছু বলবো না। আহা, তার ভারী কষ্ট। তার শাশুড়ি বললে, ছোট বউয়ের বাপের বাড়ির সবাই মরেছে, কেউ কখনো খোঁজ করে না। তা মা, তুমি তার মাসি হয়ে যাও, গিয়ে তাকে এখানে নিয়ে এসো। না আনলে আমরা কেউ খাওয়া দাওয়া করব না। তখন মা মনসা স্বর্গ হতে মর্তে এলেন। তিনি শাঁখা, সিঁদুর, চুবড়ি, নোয়া ও নথ নিয়ে সওদাগরের বাড়িতে গেলেন। গিন্নি তখন ছেলেদের কাছে বসে সব বউদের নিন্দে করছিলেন। এমন সময় মনসাকে দেখে বললেন, কে গা তুমি, কোথা থেকে এলে? তখন মা মনসা বললেন, আমি তোমার ছোট বউয়ের মাসি গো, আমার বোনঝিকে নিতে এসেছি। গিন্নি বললেন, সে কি গো, এতদিন কেউ কোথাও ছিল না, এখন মাসি পুষি কোথা থেকে এলো? যা হোক বাপু, তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও। গিন্নি এই কথা বলতেই মা মনসা একখানি রথ আনালেন। ছোট বউ সকলকে নমস্কার করে সেই রথে গিয়ে বসল। মা মনসা বললেন, মা, তুমি চোখ বুজিয়ে বসে থাকো, আমি যখন চোখ খুলতে বলবো তখনই চোখ খুলবে। ছোট বউ সেই রকম করেই বসে রইল। এদিকে রথ গিয়ে স্বর্গে পৌঁছালো। তখন মা মনসা চোখ খুলতে বললেন। ছোট বউ চোখ খুলে দেখে সুন্দর বাড়ি, আর সেই 8টি নাগ সেখানেই রয়েছে। ছোট বউ দেখেই অবাক। মা মনসা বললেন, দেখো মা, তুমি রোজ আমার পুজোর আয়োজন করবে, আর তোমার এই 8 ভাইয়ের জন্য দুধ গরম করে রাখবে। আর একটি কথা, এই তুমি কখনো দক্ষিণ দিকে চাইবে না। এই রকম কিছুদিন যায়। একদিন ছোট বউ হঠাৎ দক্ষিণ দিকে চেয়ে দেখলে যে মা মনসা নৃত্য করছে। সেই অপরূপ নাচ দেখে ছোট বউ অবাক হয়ে গেল। তখন আর অষ্টনাগের দুধ রাখা হলো না। তারপর নৃত্য ভেঙে যেতেই তাড়াতাড়ি এসে দুধ গরম করে রাখলেন। অষ্টনাগ এসে সেই গরম দুধে মুখ দিতেই তাদের মুখ পুড়ে গেল। তখন তারা ভারী রাগে বললেন, আজ আমরা ওকে খেয়েই ফেলবো। এই বলে তারা বাড়ির চারিদিকে পড়ে রইলেন। কেউ বা মা মনসাকে বলবার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ালেন। মা মনসা এসে ছেলেদের অবস্থা দেখে বললেন, তখনই তো বলেছিলাম যে মানুষেরা পদে পদে অপরাধ করে, তখন তোমরা কেউ আমার কথা শুনলে না, এখন আর রাগ করলে কি করব? এই কথা শুনে ছেলেরা বললে, তা হোক, আজ আমরা ওকে খাবো, আমাদের মুখ পুড়ে গেছে। তখন মা মনসা বললেন, তা তো হবে না বাপু, আমার সামনে তোমরা কেউ ওকে খেতে পারবে না, আমি ওকে ওর শ্বশুর বাড়ি রেখে আসছি। এই বলে তিনি ছোট বউয়ের এক এক অঙ্গে এক একখানা সব রকম গয়না দিয়ে রথে চড়িয়ে শ্বশুর বাড়ি রেখে এলেন। আসবার সময় বলে এলেন, দেখো মা, তোমার ভাইয়েরা তোমার ওপর ভারী রাগ করে আছে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির কাছে ভাইয়েদের খুব সুখ্যাতি করবে, তাহলে তারা আর রাগ করবে না। এই কথা বলে তিনি চলে গেলেন। এদিকে অষ্টনাগ আনাচে কানাচে থেকে শুনতে লাগলো বেনে বউ তাদের নিন্দে করে কিনা। ছোট বউ বাড়ি যেতেই সকলেই চোখ ঠাড়াঠাড়ি করে বলা বলি করতে লাগলো, ও মা, এ কি গো, এক অঙ্গে সোনা পড়া, এ আবার কেমন ঠাট? বেনে বউ বুঝতে পেরে বলল, বেঁচে থাক আমার আড়ন নাগ, পারণ নাগ, ঢোড়া, বোড়া, পুঁয়ে, বেঁচে থাক আমার আড়ুল পাড়ুল কেউটে, যাদের পাকেন মাসি নিয়ে। এই কথা বলে তারা সাপেদের নামে নানা কথা বলতে লাগলো।
বেঁচে থাক 8 ভাই যার, সোনার নপুর পায়ে তার, এবার এসেছি এক অঙ্গে পড়ে, আবার আসবো 2 অঙ্গে পড়ে। এই কথা বলে তিনি তাদের কাছে ভাইদের নামে সুখ্যাতি করতে লাগলেন। আমার গয়নার ভাবনা কি তাড়াতাড়ি আসতে সব পাড়া হয়ে উঠল না। জায়েরা সকলে শুনে অবাক, ভয়ে কেউ কিছু বললে না। সাপেরা তখন ফিরে গিয়ে বললে, মা, দিদিকে আর খাওয়া হলো না। সে আমাদের কত সুখ্যাতি করছে, কত আশীর্বাদ করছে, তাকে আবার এনে আর এক অঙ্গের গয়না দাও, নইলে নিন্দে হবে মা। মা মনসা তখন খুশি হয়ে গয়না ও কাপড় নিয়ে বললেন, না বাবা, তোমাদের আর আনতে গিয়ে কাজ নেই, আমিই যাচ্ছি, এই সব দিয়ে আসবো এখন। এই বলে তিনি স্বর্গ থেকে সওদাগরের বাড়িতে গেলেন। কোথায় গো বিয়ান বলে ডাকতেই ছোট বউ তখন মাসিমা এসেছেন বলে পায়ে লুটিয়ে পড়ল। মা মনসা একে একে সব গয়না ও কাপড় পরিয়ে দিলেন। যাবার সময় বললেন, মা, আমি তোমার মাসি নই, আমি মনসা। তুমি এই পৃথিবীতে আমার পুজো প্রচার করবে। আমি ফণী মনসা গাছে সর্বদা থাকি। দশহরা ও নাগ পঞ্চমীর দিনে ওই গাছ এনে আমার পুজো করবে, আর ভাদ্র মাসে অরন্ধনের দিন শুদ্ধাচারে পুজো করে আমাকে পান্তা ভাতের স্বাদ দেবে। যে আমাকে ওই রকম পুজো করবে তার কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে তিনি সওদাগরের বাড়ি থেকে অন্তর্ধান হলেন। তারপর ছোট বউ, শাশুড়ি ও জায়েদের কাছে এই সব কথা আগাগোড়া বলতে লাগলো। এই সব শুনে শাশুড়ি ছোট বউকে খুব ভালোবাসতে লাগলো। স্বামী সোনার চোখে দেখলেন ছোট বউয়ের সুখ আর ধরে না। সেই থেকে তারা মা মনসার পূজা করতে লাগলেন। ক্রমে ক্রমে পাড়া পড়শিরাও পূজা করতে লাগলেন। এই রকমে মা মনসার পুজো পৃথিবীতে প্রচার হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মা মনসার এই অলৌকিক কাহিনী আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। জয় মা মনসা।